বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ভগবান যখন তার ভক্তের প্রতি সন্তুষ্ট হয় তখন কোন কোন লক্ষণগুলো পরিলক্ষিত হয়। এরকমও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোনো না কোনো কিছু একটা নিয়ে খুব প্রার্থনা করছে, কিন্তু ভগবান সেটা কোনো একটা লক্ষণের মাধ্যমে বুঝিয়ে দিলেন, কিন্তু সেই লক্ষণটি কিছুতেই বুঝতে পারল না। বন্ধুরা, যদি আপনি এই লক্ষণগুলি পান তবে আপনার বুঝতে হবে যে ঈশ্বর আপনার বাড়িতে বাস করেছেন এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। কি সেই লক্ষণগুলি? আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বলতে চলেছি। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটি আপনার অনেক সমস্যার সমাধান করবে এবং আপনার ভবিষ্যতের পথকে অনেকটা সুন্দরভাবে চলতে সাহায্য করবে। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব অবশ্যই লিখবেন। বন্ধুরা, ভগবানকে খুশি করার জন্য মানুষ অনেক পুজো পাঠ করে থাকেন এবং উপবাসও রাখেন। মানুষ সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রসাদ ও নিবেদন করে, যাতে ঈশ্বরের আশীর্বাদ তাদের উপর থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যা যেন না আসে। আমরা সবাই জানি যে ঈশ্বরের পুজো অর্চনা করলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হন, কিন্তু আপনি কি জানেন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হলে তিনি তার দেওয়া কিছু লক্ষণের মাধ্যমে বুঝিয়ে দেন? তাহলে আসুন বন্ধুরা, জেনে নেই সেই লক্ষণগুলির সম্পর্কে, যা বলে দেবে আপনার উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে কিনা। বন্ধুরা, আপনি যদি পূজা পাঠ করেন তবে অবশ্যই ঈশ্বর আপনার ঘরে বাস করেন, সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে। ঈশ্বর যখন আপনার বাড়িতে বাস করবেন আপনি তা অনুভব করবেন এবং কখনো কখনো আপনি তাকে দেখতে সক্ষমও হবেন। আবার অনেক সময় এমন হয় যে ঈশ্বর আপনার ঘরে থাকেন, কিন্তু আপনার কিছু ভুলের কারণে, আপনার কিছু ভুল কাজের কারণে তিনি আপনার বাড়ি ছেড়ে চলে যান। এমন পরিস্থিতিতে আপনারা মনে করেন, আমি প্রতিদিন ঈশ্বরের পূজা পাঠ করি, কিন্তু ঈশ্বর আমাকে তার ফল প্রদান করে না। তাই আজ আমরা এই ভিডিওতে লক্ষণগুলিকে বিস্তারিতভাবে বর্ণনা করব, যার মাধ্যমে আপনি নিজেই জানতে পারবেন যে ঈশ্বর আপনার ঘরে এসেছেন। তাই আসুন বন্ধুরা, এই ভিডিওটি মাধ্যমে জেনে নেওয়া যাক। 1. যদি প্রতিদিন আপনার ব্রহ্মমুহূর্তে ঘুম ভেঙে যায় এবং আপনি প্রতিদিন এই সময় জেগে ওঠেন বা ব্রহ্মমুহূর্তে স্বপ্ন দেখেন, আপনি মন্দিরে পূজা করছেন কিংবা জপ করছেন, তাহলে ব্রহ্মমুহূর্তে দেখা এই জাতীয় স্বপ্নগুলি ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার ঘরেই আছেন। এছাড়াও ব্রহ্মমুহূর্তে শঙ্খের ধ্বনি শুনলে, মন্ত্রের আওয়াজ, ঘণ্টার আওয়াজ বা রামরাম ধ্বনি শুনলেও বোঝা যায় যে ঈশ্বর আপনার ঘরে আছেন। 2. যখনই আপনি স্নান করে প্রস্তুত হন তখন আপনি একটি আলাদা গন্ধ পাবেন। এটি একটি অদ্ভুত সুগন্ধ এবং আপনার বাড়ির কেউ এটা অনুভব করতে পারে না, শুধু আপনি অনুভব করেন। এটা কোনো পারফিউমের গন্ধ নয়, ধূপ বা অন্য কিছুর কোনো গন্ধ নয়। আপনি একটা অদ্ভুত গন্ধ পাবেন। এই সুগন্ধ আপনার ঘরের মন্দির থেকে আসে। যখন ঘরে ঈশ্বর বিরাজ করেন তখন আপনি এরকমই গন্ধ পাবেন। আপনি যতই আপনার বাড়ির মন্দিরের কাছে যাবেন ততই জোরালো গন্ধ বের হবে। বন্ধুরা, এই সুগন্ধ দেবদেবীর, যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার ঘরে ঈশ্বর বাস করেছেন। আর যখন নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করে তখন আপনার ঘরে দুর্গন্ধ আসতে শুরু করে, কিন্তু যখন ঈশ্বর বাস করেন এবং পজিটিভ শক্তি প্রবেশ করে তখন আপনি সুগন্ধি পেতে শুরু করেন। এই গন্ধ খুব সুন্দর এবং মিষ্টি, যা আপনাকে সম্পূর্ণরূপে মুগ্ধ করে। 3. আপনি যখনই পূজা করতে যান, যদি কোনো প্রাণী যেমন কুকুর, বিড়াল, গরু বা অন্য কোনো ব্যক্তি বা সাধু আপনার দ্বারে আছেন এবং সপ্তাহে 3-4 বার আপনার সাথে এমনটা ঘটতে থাকে পূজা করার সময়, তাহলে তার মানে ঈশ্বর আপনার ঘরে প্রবেশ করেছেন। কারণ গরু গোমাতার রূপ, কুকুরকে ভৈরব বাবার প্রতীক বলে মনে করা হয়, অথবা যদি কোনো সাধু আসে তাহলে ও ঈশ্বরের কোনো না কোনো রূপে আসছেন। এমন পরিস্থিতিতে কখনোই তাদের তাড়ানো উচিত নয়, বরং তাদের সন্তুষ্ট করা উচিত, অর্থাৎ তাদের খাওয়ানো উচিত, তাদের সম্মান দেওয়া উচিত বা অন্য কিছু দান করা উচিত। 4. আপনি যদি রাতে ঘুমানোর সময় ঘন ঘন স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নে ঈশ্বর বা মন্দিরের ছবির মূর্তি দেখেন, তাহলে এর অর্থ হলো আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। এছাড়াও অনেক সময় এমন হয় যে আপনি কিছু জিনিস নেওয়ার জন্য এগিয়ে যান,
কিন্তু নেওয়ার সময় আপনার মনে কিছু সন্দেহ আসে, তাই আপনি ফিরে আসেন। আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও এমন কিছু ঘটে যার কারণে আপনার মন আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে বাধা দেয়। এমনটা ঘটলে বিশ্বাস করা হয় যে আপনি ঐশ্বরিক শক্তি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত। ৫. যারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, ধনী হোক বা দরিদ্র, তারা সর্বত্র সম্মান পায়। কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে, তবে তা ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ। ঈশ্বর যাদের উপর খুশি তারা সর্বদা খুশি থাকে। তাদের জীবনের যত দুঃখই থাকুক না কেন, তারা সর্বদা সুখেই থাকেন। তিনি কখনোই সমস্যায় পড়েন না এবং সমস্যাকে ভয়ও পান না। তিনি সহজেই প্রতিটি অসুবিধা কাটিয়ে ওঠেন। ৬. দেবী লক্ষ্মী যখন বাড়িতে আসেন, তখন সেই বাড়ির লোকেদের খাদ্য অভ্যাস পরিবর্তন হতে শুরু করে। বলা হয়ে থাকে এই ধরনের বাড়ির লোকেরা কম ক্ষুধার্ত বোধ করে। বিশেষ বিষয় হল এই ধরনের লোকেদের কম খাবারই যথেষ্ট বলে মনে হয়। এছাড়াও এই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ খাবার থেকে দূরে থাকতে শুরু করে। ৭. ধনসম্পদের দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী অবশ্যই বিরাজ করেন। এছাড়াও পরিষ্কার করার জন্য যে ঝাড়ু ব্যবহার করা হয়, তাও দেবী লক্ষ্মীর খুব প্রিয় বলে মনে করা হয়। সকালে কোথাও যাওয়ার সময় যদি বাড়ির বাইরে কাউকে ঝাড়ু দিতে দেখেন, তাহলে খুবই শুভ লক্ষণ। ৮. হিন্দু ধর্মে শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শঙ্খের আওয়াজও খুবই শুভ বলে মনে করা হয়। এই জন্য যে কোনো পুজো, যে কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয়। সকালে ঘুম থেকে ওঠার পর যদি শঙ্খের ধ্বনি শোনা যায়, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এমনটা বিশ্বাস করা হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর শঙ্খের ধ্বনি শোনা আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ। ৯. টানা ৩ দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখলে বুঝবেন ঈশ্বর আপনার কথা শুনছেন। শীঘ্রই আপনার একটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। নীলকণ্ঠ পাখি দেখার অর্থ ভগবান শিবের আশীর্বাদ পাওয়া। এছাড়াও যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসতে শুরু করে বা আপনার বাড়ির সামনে বাছুরকে দুধ খাওয়ায়, তাহলে এটি আপনার উপর দেবদেবীর আশীর্বাদের স্পষ্ট ইঙ্গিত। এই লক্ষণ বলে যে আপনার প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে। ঈশ্বর আপনার সব কষ্ট এবং খারাপ দিন শেষ করতে যাচ্ছেন। ১০. যদি কোনো পাখি বাড়ির প্রধান প্রবেশদ্বারের পাশে বাসা বানায়, তবে এটি খুব শুভ লক্ষণ। তাহলে আপনি জানবেন যে আপনার পুজো সফল হয়েছে। ভুল করেও পাখি ও তাদের বাচ্চাদের মারবেন না বা হাইরানি করবেন না, বরং আপনি তাদের জন্য খাবার ও জল রাখুন। এছাড়াও পূজা করার সময় যদি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অস্ত্র প্রবাহিত হতে শুরু করে, তবে এটিও একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের কান্না শুনছেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।